আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আপনারাও সুস্থ থাকেন। তো আজকে আমরা এমন একটা মানুষের জীবন কাহিনী শুনতে যাচ্ছি, তার নাম আবু তালহা, এবং এই গল্পটি আমাদের নবীজিকে নিয়েও ঘিরে। তো আসেন আমরা গল্পটি শুরু করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদের একটি গল্প নিয়ে আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মজলিসে মানুষদেরকে সবক দিতেন। তো সবক দেওয়ার সময় এক সাহাবী তার ছেলেকে নিয়ে আসলো। সাহাবীর নাম বরা এবং তার ছেলের নাম তলহা। ওই দিন সবাইকে সবক দেওয়া শেষে হয়েছিল এবং তলহা ছোট মানুষ, ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের কাছে গিয়ে চুপ করে বললেন, হে নবী, আমাকেও সবক দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলহাকে বললেন, তলহা, তুমি তোমার বাবার হাতে থাকা তরবারটি নিয়ে তোমার বাবার গলাটা কেটে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলেছিলেন কারণ তলহাকে পরীক্ষা করার জন্য তলহা তার বাবাকে ভালোবাসেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। তখন তলহা তার বাবার গলাটা কাটতে গেল। ঠিক ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে বললেন, এই তলহা, থামো। আমি তো ছেলে দ্বারা বাবাকে হত্যা করতে আসিনি, বরং আমি শান্তি ও রহমত নিয়ে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। ওই দিন তলহা ও তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নিল। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার অসুস্থতার কথা শুনলে তাকে দেখতে যায় এবং তলহার বাবাকে বলল যে তলহা যদি মারা যায় তাহলে আমাকে খবর দিয়েন, কারণ আমি তলহাকে গোসল কাফন দাফন করব, কেননা সে আমার একজন ছোট খাঁটি আশিক। তারপর কিছুদিন পর তলহা মারা গেল এবং দাফন কাফন করা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবরটি পেল, তালহার বাবার কাছে গিয়ে বলল, হে বড়া, তোমার ছেলে মারা গেল, কিন্তু তুমি আমাকে জানাওনি কেন? তখন বড়া বলল, তাল্লাহ আমাকে বলেছিলেন যদি আমি দিনের বেলায় মৃত্যু বরণ করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবা, আর যদি আমি রাত্রের বেলায় মৃত্যুবরণ করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবা না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মৃত্যু কথা শুনে থাকতে পারবে না। আর ওই সময় পাহাড়ি এলাকায় যদি মুনাফিকরা তার উপরে আক্রমণ করে তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। এইভাবেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহু আকবার। ছোট বাচ্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম শিক্ষণীয় গল্প পড়ার ও শোনার এবং আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি যে সে একটা শিশু, আর আমরা কত বড় হয়েও নামাজ পড়ি না। আসুন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ না পারলেও 4 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত না পারলেও 3 ওয়াক্ত পড়ি, কিন্তু আমরা চেষ্টা করি নামাজে পড়ার। নামাজ বেহেশতের চাবি। আমরা আমাদের নবীজির উপরে দরুদ পাঠ করি। সে কতটুকু শিশু তাই তার কত জ্ঞান, আর আমরা এত বড় হয়েও আমরা আজও টাকার পেছে ছুটি। আসুন আমরা সবাই মিলে দোয়া দরুদ করি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন থাকেন।